দর্শক, এই যে দেখতে পাচ্ছেন গ্রামের পাশ দিয়ে বয়ে চলা পদ্মার একটি শাখা নদী। এই নদীতে একসময় দেশি প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেত, যেমন রুই, কাতলা, বোয়াল, শোল, মিনি মাছ সহ নানা প্রজাতির মাছ, যেগুলি এখন অধিকাংশ প্রজাতির মাছই বিলুপ্তির পথে, নাই বললেই চলে। মুরব্বীদের মুখে শোনা যায় পদ্মা থেকে ভেসে আসা ইলিশ মাছ পর্যন্ত এই শাখা নদীতে পাওয়া যেত, কিন্তু এখন আর দেশি প্রজাতির মাছই পাওয়া যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে কারেন্ট জাল। এই কারেন্ট জাল হচ্ছে জাতির জন্য একটি অভিশাপ। ছোট হোক বড় হোক, যে কোনো নদীতে কারেন্ট জাল ফেললে মাছের পোনা এমনকি ডিম সহ উঠে আসে, যার ফলে প্রথম দিকে মাছ পাওয়া গেলেও ডিমওয়ালা মাছগুলো ধরা পড়ার কারণে পরবর্তীতে মাছের প্রজনন হয় না। ফলে দেখা যায় এমন একটা সময় আসে যে জেলেরা শুধু জাল নিয়ে সারা দিন নদীতে পরিশ্রম করে যায়, জাল ফেলে যায়, কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাওয়া যায় না। আবার এদিকে তাদের ব্যয়ের সাথে আয়েরও কোনো মিল থাকে না। আবার আরেকদিকে আমরা বাঙালিরা দেশি জাতের সুস্বাদু মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন যে কারেন্ট জাল কতটা অভিশাপ বয়ে আনছে এই জাতির জন্য। নদীতে কারেন্ট জাল ব্যবহারের ফলে আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করছি। কারেন্ট জাল নিষিদ্ধের ব্যাপারে সরকারি বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও লুকোচুরি করে থেমে থেমে হলেও বিভিন্ন জায়গায় এই কারেন্ট জালের ব্যবহার চলছে, যার ফলে দেশি প্রজাতির মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি আমরা বাঙালি জাতি। যেখানে বলা হয় মাছে ভাতে বাঙালি, এই কথার যথার্থতাও এখন বিলুপ্তির পথে। বাজারে গেলে দেখা যায় অধিকাংশই চাষের মাছ। দেশি জাতের মাছ যদিও অল্প স্বল্প পাওয়া যায়, কিন্তু দাম এত চড়া যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। নদী, বিল, হাওর এসব জলাভূমিই একসময় ছিল দেশি জাতের মাছের রাজ্য। রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা, শিং, মাগুর, কই এসব মাছের স্বাদ আজও মানুষের জিভে লেগে আছে, কিন্তু ক্রমেই এসব মাছ হয়ে যাচ্ছে দুষ্প্রাপ্য। অতিরিক্ত কারেন্ট জালের ব্যবহার, নদী খননে অবহেলা, অবৈধ বাঁধ নির্মাণ, জল দূষণ এবং পোনা মাছ নিধনের কারণেই দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনেই। আমরা দেখেও যেন দেখছি না, এমনকি দেখেও যেন কিছু করার নেই। বাজারে গিয়ে যেদিকে তাকাবেন সেদিকেই চাষের মাছে বাজার সয়লাব। দেশি মাছের স্বাদ ও পুষ্টিগুণের কোনো বিকল্প নেই। আগে যারা হাটে গিয়ে দেশীয় প্রজাতির মাছ সহজেই কিনতে পারত, কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। এখন তাদের কষ্টার্জিত অর্থে সেই মাছ আর মেলে না। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও যেন দেশি প্রজাতির মাছ এক বিলাসিতার সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। কাজেই এখনই যদি উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আমাদের আগামী প্রজন্ম দেশি মাছের নাম শুধু বইয়ের পাতায় দেখতে পাবে, বাস্তবে তাদের ভাতের থালায় আর দেখতে পাবে না। হয়তো নানা নানি, দাদা দাদি তাদের মুখে শুনবে দেশি মাছের গল্প, দেশি মাছের নাম, কিন্তু বাস্তবে দেশি মাছের চেহারা কেমন তা তারা আর কখনো জানতে পারবে না। নদী রক্ষা, সচেতনতা এবং পরিবেশ বান্ধব মাছ ধরা পদ্ধতির মাধ্যমে দেশি মাছ রক্ষা করা না গেলে শিগগিরই আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে। দেশীয় মাছের স্বাদ, সংস্কৃতি এবং সাধারণ মানুষের পুষ্টির উৎস সবই হারিয়ে যাবে যেন একসাথে। কাজেই আগামী প্রজন্মের ভাতের থালায় দেশীয় মাছ দেখতে চাইলে এখনই লাগাম টেনে ধরার মোক্ষম সময়, আর বিলম্ব নয়। আসুন আমরা সবাই কারেন্ট জাল পরিহার করি, দেশীয় মাছের প্রজনন রক্ষায় অংশগ্রহণ করি। আগামীর বাংলাদেশ হোক মাছে ভাতে বাঙালি, এই স্লোগান হোক আপনার আমার সবার মুখে। আজ আমাদের এই সামান্য ত্যাগ বয়ে আনবে আগামী প্রজন্মের জন্য এক সম্ভাবনার বাংলাদেশ।